হাজির হয়ে গেলাম হারিয়ে যাওয়া পদ নিয়ে, তাও আবার কিনা মায়ের হাতের। এই পদটা যেদিন বানাবে সেই দিন বুঝতে পারবে এর স্বাদ গন্ধ অতুলনীয়। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো, ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। 10-12 পিসের মতন রসুন নিয়েছি, রসুনেরই পদ বানাবো। এই পদটা একবার বানিয়ে দেখো, এর স্বাদ গন্ধ মুখে লেগে থাকবে। তো ফার্স্ট আমাদের রসুনগুলো বেশ ভালো করে ছাড়িয়ে একটু করে থেতো করে নিতে হবে, তাতে করে রসুনের ফ্লেভারটা বেশ ভালো বেরোবে। ভালো করে রসুনটা ছাড়িয়ে একটু করে থেতো করে নিয়েছি। এরপর আরও কিছু জিনিস লাগবে। নিয়েছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আলুটা দেখো একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট করে কেটেছি। কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আর পেঁয়াজ। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু বেশি নিও, এই রেসিপিটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুনগুলোকে বেশ ভালো করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত রসুনের যে ফ্লেভারটা বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমাদের বেশ ভালো মতন ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে। আলুটা যেন সেদ্ধ হয়ে যায় ঠিক সেই রকম, কেননা এই রান্নায় একদমই জল ব্যবহার হবে না, খুব কম সামান্য একটু। তাই আলু ভাজতে ভাজতেই আমাদের সেদ্ধ করে নিতে হবে। তেলটা খুব কম মনে হলো তাই দিয়ে দিচ্ছি একটু তেল। আলুগুলো সাইডে করে মাঝখানটা দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যেই লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা লালচে রং ধরে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আলুটা দেখো এদিকে আমাদের ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে একটু আলুটা তুলে রাখছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি আজ কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। এই রেসিপিটা ঝাল ঝাল খেতে শুকনো গরম ভাতে অসাধারণ লাগে। পেঁয়াজটাকেও বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা কুচি করে নেওয়া টমেটোটাকেও বেশ ভালো করে একটু গলিয়ে নেব। তার জন্য দিয়ে দিতে হবে লবণ দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে গলিয়ে ফেলতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু চাপা, তাতে করে লবণের সাথে মিলেমিশে টমেটোটা গলে জল হয়ে যাবে। হয়ে গেছে আমাদের টমেটোটা, দেখো টমেটোটা বেশ কিন্তু নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বাকি মশলা। এই যেমন ধরো আদা রসুন পেঁয়াজের পেস্ট। রসুনের রেসিপি বানাচ্ছি তার মানে যে রসুন বাটা দেওয়া যাবে না তা না। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এই যেমন ধরো হাফ চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই রসুন আর আলুটা দিয়ে দিলাম। রান্নাটা করতে করতেই যে গন্ধটা পাবে না সেটাতেই তোমার মন ভরে যাবে। ভালো করে এই রসুন আলুটাকে একটু কষে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তারপর ওই মিক্সি বাটি ধুয়ে অল্প একটু জল, ব্যাস আর কিন্তু জল দেব না। এই জলেই একটু শুকনো শুকনো করে নামাবো। দিয়ে দেব চাপা। আমরা যেহেতু আগে থেকেই লবণ দিয়ে নিয়েছি তাতে করে আর লবণ দিতে লাগবে না। চাপা দিয়ে রান্নাটা রেডি করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি আমাদের রসুনের বাটি চচ্চড়ি। ব্যাস, এর সাথে শুধু এক থালা গরম ভাত, আর কোনো কিচ্ছু প্রয়োজন নেই। কর্তামশাই তো প্রথম দিন খেয়ে খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবশেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে শেষ করলাম আজকের রেসিপিটা। আর চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারো।
গন্ধটা, উফ, বাপরে, পুরো মো করছিল গোটা বাড়ি জুড়ে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা ছোট্ট কয়েকটা কমেন্ট করে জানিও। লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। আমার এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে অন্য কোনো একটা রেসিপিতে। টাটা।